আজকের রেসিপি ডিম ভুনা। কড়াইটা গরম হয়ে গেছে, এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি। এটাকে সর্ষে তেলেই করতে হবে, তাহলে টেস্টটা বাড়বে। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি জিরে, তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা, আর দেব গোটা গরম মশলা। এগুলোকে হালকা করে ভেজে নেব। তেল থেকে একটা সুন্দর সেন্ট বেরিয়েছে। এবার এর মধ্যে পেঁয়াজ কুচো দিয়ে দেব। এগুলোকে হালকা করে ভাজতে হবে। এর মধ্যে সামান্য পরিমাণে চিনি দেব, এতে রংটা ভালো হবে। এবার দেব পেস্ট করে রাখা আদা, রসুন। এগুলোকে আগে থেকে পেস্ট করে রাখা হয়েছে। কাঁচা গন্ধটা চলে গেছে মশলা থেকে। এবার এর মধ্যে দিয়ে দেব পেস্ট করে রাখা পেঁয়াজ। পেস্ট করে রাখা লঙ্কা, আর দেব টমেটো। এগুলোকে ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে মটরশুঁটি। এর মধ্যে এবার সামান্য পরিমাণে জল দিয়ে দেব। এর মধ্যে এবার পরিমাণ মতো লবণ, হলুদ দিয়ে দেব। এবার দেব পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আর দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আপনারা যে যেমন ঝাল খান তেমন ঝাল দিতে পারেন। যতক্ষণ তেল না বেরোচ্ছে এটাকে কষে নেব। মশলা থেকে তেল বেরিয়ে এসছে, এবার এর মধ্যে জল দিয়ে দেব। এবার আমি ঢেকে দেব। ঝোলটা ফুটে গেছে, এর মধ্যে এবার ডিমগুলো দিয়ে দেব ফাটিয়ে ফাটিয়ে। ডিমটাকে একটা বাটিতে ফাটিয়ে নিচ্ছি। একটু সাবধানে ভাঙতে হবে যাতে কুসুমটা ফেটে না যায়। এর মধ্যে এবার ডিমটা দিয়ে দিচ্ছি। বাকিগুলো একইভাবে ভেঙে নিচ্ছি।
দেখুন ডিমগুলো কত সুন্দর ফুলে উঠেছে। দেখি এটা হয়ে এসছে, এর মধ্যে গরম মশলা দিয়ে দিচ্ছি। এর উপরে ধনেপাতা ছিটিয়ে দিচ্ছি। রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, এবার নামিয়ে নেব। রেসিপিটি রেডি হয়ে গেছে। আপনারা বাড়িতে ডিমের অনেক রকমই রেসিপি খেয়েছেন, এরকমভাবে বাড়িতে একবার ট্রাই করবেন, অবশ্যই ভালো লাগবে। আর ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন।